যে ভাইরাল জল্লাদ, যাকে জল্লাদ শাহজাহান বলে সবাই চিনত, এমন একটি মানুষ দীর্ঘ কারাভোগ করার পরে তার জামিন হয়, সে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে জল্লাদ শাহজাহান, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনার কারাগারের ভিতরে কি কাজ ছিল। আসুন তার সম্পর্কে আমরা কিছু কথা বলবো। সে কি কাজ করেছে এবং তার পরিচয় কি, এবং তাকে মানুষ কেন এতটা চেনে এবং চেনার কারণগুলো কি কি। ইতিমধ্যে ভাইরাল শাহজাহান জেল থেকে বের হওয়ার পরে তার দাম্পত্য জীবন শুরু করে এবং সে বিবাহ করে অল্প বয়স্ক একটি মহিলাকে। আর তার এই সাংসারিক জীবনটার মধ্যে আমরা মাঝে মধ্যে দেখেছি ফেসবুকে বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন কথোপকথন এই শাহজাহানের শুনেছি। ইতিমধ্যে আরেকটি খবর শুনে সবাই কিন্তু শুকরিয়া জ্ঞাপন করেছে, তার মৃত্যু। জল্লাদ শাহজাহানের মৃত্যু হয়েছে। এই খবরটা শুনে সোশ্যাল মিডিয়াতে যখন এটা প্রচার হয়েছে তখন অনেকে আলহামদুলিল্লাহ বলেছে। আসলে মানুষ মারা গেলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো মুমিন মারা গেলে, কোনো মুসলিম মারা গেলে তার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই জল্লাদ শাহজাহান মারা যাওয়ার পরই সোশ্যাল মিডিয়াতে আলোচনা উঠে আসছে এবং তার মৃত্যুর সংবাদ শোনার পরেই সবাই কিন্তু একটাই কথা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ভাইরাল শাহজাহানের মৃত্যুর বিষয় নিয়ে যেটুকু আমরা জানতে পারলাম যে সে বইয়ের দ্বারা সে ব্যাপক নির্যাতিত ছিল। তার কারণ তার বউটা ছিল অল্প বয়স্ক, আর তার বয়স কিন্তু 50 আপ, অবশ্যই 100%, তার অনেক বয়স। অল্প বয়স্ক একটা মেয়েকে বিবাহ করেছে এবং তার দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হতো। আর মৃত্যুর কারণ সম্পর্কে মেডিকেল ডাক্তাররা যেটা বলতেছে যে সে যৌন উত্তেজনামূলক ঔষধ সেবন করার কারণে তার মৃত্যু হয়েছে। তার মানে বুঝতে হবে যে সে কতটুকু মানে লো পাওয়ারের অধিকারী ছিল। যাই হোক, এই বিষয়ে বলবো না। এখন আমরা এই জল্লাদ শাহজাহানের মৃত্যুতে অনেকেই কেন আলহামদুলিল্লাহ বলতেছে, কেন, কি জন্য? আমরা ইতিপূর্বে জেনেছি যে এই জল্লাদ শাহজাহান তার জবান দিয়েই বলেছে যে আমার কাজ ছিল কাশিমপুর কারাগারে আমি ফাঁসির কাস্টডিতে আসামিদেরকে ঝুলিয়ে মেরেছি, এটা ছিল আমার প্রতিনিয়তর কাজ। তো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কয়জনকে ফাঁসিতে মারেছেন। তিনি বলছেন আমি অসংখ্য ব্যক্তিদেরকে মেরেছি। তো কাদেরকে মেরেছেন? তিনি বলছেন যে আমি রাজাকার এবং এরকম ও আপত্তিকর অনেক কথা বলছে। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের যে কয়েকজন রাহাবার, যে কয়েকজন জামাতের নেতৃবৃন্দ ছিল, আমি বিশেষ করে আমি যতটুকু আমার জানা এবং তার বক্তব্য থেকে আমার কিন্তু জানা, যেমন মৌলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, তারপর মোল্লা কাদের, এরকমভাবে অনেকের নাম সে নিজেও বলেছে, এদেরকে আমি ফাঁসি দিয়েছি। তো অনেকেই জিজ্ঞাসাবাদ করেছিল, সাংবাদিকেরা জিজ্ঞাসাবাদ করেছিল যে আপনি যখন তাদেরকে ফাঁসি দেন, এই ফাঁসি দেওয়ার সময় আপনার কি মনের ভিতরে কোনো প্রকারের ভয় বা কোনো প্রকারের দুশ্চিন্তা বা টেনশন এমনটি কখনো এসেছে? তখন এই শাহজাহান কিন্তু বলেছে যে না, আমার ভিতরে কোনো টেনশন বা আমার ভিতরে কোনো ভয়ভীতি কাজ করেনি। কেন করেনি? কারণ আমি এই কাজটা করে আমি আনন্দ পেয়েছি। তো মানুষ মারার ভিতর আনন্দ পাওয়ার কারণ কি? বলে কারণ হলো এই জন্য যে তারা তো দেশের চরম শত্রু ছিল, তাদেরকে আমি মেরেছি, এটা আমার কাছে আনন্দ এবং এর জন্য আমাকে এক্সট্রা বেনিফিট আমাকে দেওয়া হতো। তাহলে একটাবার চিন্তা ফিকির করেছেন, যারা ওলামায়ে কেরামের মৃত্যুতে আনন্দিত হয়, যারা ওলামায়ে কেরাম বা দেশ রক্ষার্থে যাদের প্রধান ভূমিকা, দেশ দরদি, দেশকে ভালোবাসার এমন ব্যক্তিদেরকে মারার যারা আনন্দ পায়, তারা কখনো কি জাতির কাছে ভালোবাসা পাওয়ার অপেক্ষা করে? মোটেও অপেক্ষা করে না। দেখেন, তার এই ভিডিও থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে শাহজাহান সে নিজে কতটা প্রাষাণ হৃদয়ের মানুষ ছিল এবং সে নায়েবে নবীগণদেরকে মারার ব্যাপারে তার কতটা উৎসাহ উদ্দীপনা ছিল, তার ভিতর কতটা আনন্দচিত্ত কাজ করত। আর সেই মানুষটি যখন মারা গেছে তখন তো স্বাভাবিকভাবে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক। যখন কোনো মানুষ অপকর্ম করে, ইসলাম দ্রোহী কাজ করে,
ওলামা বিদ্বেষী কোনো কাজ করে, তখন কিন্তু সমাজের ভিতরে ওই মানুষটি হাই প্রতিপন্ন হয়। আপনি যতই আবেগ দিয়ে আপনি কাজ করেন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, আখেরাত থেকে যখন বিমুখ হয়ে যাবেন তখন আপনাকে গোটা দুনিয়ার গোটা জাতি আপনাকে ঘৃণা করবে, আপনাকে অবহেলা করবে। আপনার প্রতি কারোর দরদ ভালোবাসা থাকবে না। কেন থাকবে না? কারণ হলো আপনি তো সবচেয়েতে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট মানুষ। কারণ আপনার ভিতরে দিন, ধর্ম, ইসলাম, আপনার ভিতরে কোরআন, ওলামাই কেরাম, এদের ভালোবাসা মহব্বত না থাকার কারণে আপনাকে কিন্তু আল্লাহ ভালোবাসতেছে না, গোটা দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতেছে না। আপনি যখন আখেরাতমুখী হয়ে যাবেন তখন আপনাকে গোটা দুনিয়ার সব মানুষ ভালোবাসবে, গোটা দুনিয়ার সমস্ত মাখলুক আপনাকে ভালোবাসবে যদি আপনি আখেরাতমুখী হন। হ্যাঁ, প্রকান্তরে কিছু কথা আছে, আখেরাতমুখী হলে দেখা যাচ্ছে যারা শয়তানের বন্ধু তারা কিন্তু আপনাকে ভালোবাসবে না, তারা আপনাকে শত্রু চোখে দেখবে। তো আমরা এই ছোট্ট একটা বিষয়টাকে নিয়ে আজকে কিন্তু এতদূর পর্যন্ত পৌঁছে গেছে। এই জল্লাদ সাদা খান তার মুক্তিতেই, তার যখন মুক্তি হয় তখনই কিন্তু আপনার ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপক সাড়া পড়েছিল এবং তার বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক টল হচ্ছিল। পরবর্তীতে সে বিবাহ শাদী করলো, সংসার করা শুরু করে দিল। আর দাম্পত্য জীবনে কিন্তু সে একটা সুখময় নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক যদি কারোর উপর লানত করে, একটা কথা শুনে রাখেন, আল্লাহ পাক যদি কারোর উপর লানত করেন তাহলে এই ব্যক্তিটি কোনো কর্মের দ্বারা শান্তি পাবে না, কোনো কর্মে গিয়ে শান্তি পাবে না। আল্লাহ পাক যদি কাউকে যদি অবজ্ঞা করে তাহলে এই ব্যক্তি কখনো পরিতৃপ্ত হবে না, কারণ সে হলো আল্লাহর একজন ঘৃণিত একজন পাত্র, আল্লাহর লানতপ্রাপ্ত একজন পাত্র। তার দৃষ্টান্ত দেখেন, তার মৃত্যুটা হয়েছে যে ওষুধটা খেয়েছে, এই ওষুধটা হলো জৈন উত্তেজনামূলক একটা ঔষধ। আর এমন ঔষধ খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, এটা মেডিকেল ডাক্তারের বক্তব্য। কিন্তু তার ইতিপূর্বে তার বক্তব্য হলো যে তার বউ দ্বারা নাকি সে ব্যাপক নির্যাতিত, কঠিন নির্যাতিত ছিল, তার বউ দ্বারা সে ব্যাপক নির্যাতিত ছিল। তো বইয়ের কারণেও তার মৃত্যু হয়েছে। তো আমরা এই বিষয়টা একটু সচেতন হই। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সামান্য কষ্টের বিনিময়ে আখিরাতে শান্তি দেবে। আর একটা বিষয় দেখেন, আখিরাতমুখী যারা হয়েছে তাদের মৃত্যুতে কিন্তু গোটা দুনিয়া কেঁদেছে, গোটা দুনিয়ার শোকের মাতম পড়ে গেছে। আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য ব্যক্তির মৃত্যুতে কান্নার রোল পড়ে গেছে, টেকটাপ থেকে তেঁতুলে, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত। দেখেন আমাদের মাঝ থেকে শহীদ আল্লামা সাইদি বিদায় হয়েছেন, তার মৃত্যুতে কিন্তু গোটা বাংলাদেশের আনাচে কানাচে, ছোট বড় সবার চোখে কিন্তু পানি এসে গেছে। আমার দেশের অসংখ্য ব্যক্তির মৃত্যুতে মানুষ কেঁদেছে, আবার অসংখ্য ব্যক্তি